তো আজকেই তোমাদের বিয়োগ অঙ্ক শেখা শেষ হয়ে যাবে যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আমি শুরু করছি। তো এখানে দেখো, প্রথম উপরের সংখ্যাটা হচ্ছে 71, নিচের সংখ্যাটা হচ্ছে 44। আমরা 71 থেকে 44 বিয়োগ করতে পারবো, যেহেতু উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। কিন্তু যখন আমরা এককের ঘরে যাব, তখন দেখা যাচ্ছে এই একটা কিন্তু ছোট, নিচেরটা কিন্তু বড়। তো যখন এককের ঘরের উপরের সংখ্যাটা ছোট হবে, নিচেরটা যখন বড় হবে, তখন সেটা বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে, এই যে বাম পাশে যে 7 আছে, এখান থেকে 1 দশক আমরা এই এককে কিন্তু ধার দিব। তাহলে এখানে আছে তোমার হচ্ছে 1, আমরা যদি 1 দশক, 1 দশক মানে হচ্ছে এই একের সাথে 10 যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে, 11 হবে। এই সংখ্যাটা এখন কত হবে, 11, কারণ আমরা এখান থেকে 1 দশক এনে এককে দিলাম। তাহলে হচ্ছে কত, 11। 1 দশক মানে হচ্ছে 10। এই 10-এর সাথে 1 যোগ করলে 11। 11 থেকে 7 যদি আমরা বিয়োগ করি, তাহলে 4 যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে 7। 11 থেকে 4 গেলে হচ্ছে 7। এখন এখানে আছে কত, যেহেতু আমরা 1 দশক দিয়ে ফেলেছি, এটা হচ্ছে যেহেতু দশক সংখ্যা, এখানে আছে 6। এই 6 থেকে আমরা যখন 4 বিয়োগ করব, তখন আমাদের থাকবে 2। হাতে না, আমাদের সরাসরি 2 বসে যাবে এখানে। এটা হচ্ছে আনসার। এখন আমরা এটা দেখব, এই যে এখানে উপরের সংখ্যাটা কিন্তু ছোট, নিচের সংখ্যাটা বড়। তো আমরা এই যে 4 থেকে 6 বিয়োগ করতে পারবো না, তখন কি করতে হবে, এটা এই যে 4 আছে, এখান থেকে 1 দশক আমরা এখানে দিয়ে দিব 4কে। তাহলে 1 দশক মানে 10 দিব। তাহলে 4-এর সাথে 10 দিলে হচ্ছে 14। 14 থেকে 8 যদি বিয়োগ করি, তাহলে হচ্ছে 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 8। 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 8। যেহেতু 1 দশক দিয়ে দিছি, এখানে আছে 2, অর্থাৎ এখানে 2 দশক, এখানে 2 আছে। 2 থেকে এখন 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 1। ওকে, এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব। এখানে দেখো যে এককের ঘরের সংখ্যাটা হচ্ছে 7, এখানে আছে 9। নিচেরটা বড়, উপরেরটা ছোট। তাহলে ছোটটা থেকে বড়টা বিয়োগ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে দশক সংখ্যা আছে এখানে 8, এখান থেকে আমরা 1 দশক এখানে দিয়ে দিব। তাহলে 7-এর সাথে যদি আমরা 1 দশক যোগ করি, তাহলে হবে 17। 17 থেকে আমরা যদি 9 বিয়োগ করি, তাহলে হবে 8। আর এখানে আছে কত, তো আমরা এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, এখান থেকে যেহেতু 1 দশক আমরা এখানে দিয়ে ফেলেছি 7কে, তাহলে এটা হয়ে গেছিল 17। 17 থেকে 9 গেলে হচ্ছে 8। আর এখানে আছে 7 দশক, অর্থাৎ এখানে 7 আছে। এই 7 থেকে এখন আমরা যদি 3 বিয়োগ করি, তাহলে থাকবে হচ্ছে 4। তাহলে আমাদের কত থাকবে, 7 থেকে 3 গেলে হচ্ছে 4। তো এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, আমি এখানে হোমওয়ার্ক লিখে রেখেছি। এই অঙ্কটা আমি যে পদ্ধতিতে তোমাদের করাই দিলাম, এই অঙ্কটা আমাকে করে কমেন্ট বক্সে আনসারটা দিবে। তো আশা করছি পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।